উপস্থিতি, আমার স্টেজে বসা অতিথিবৃন্দ, প্রত্যন্ত এলাকা থেকে আসা আমার স্টেজের সামনে প্রাণপ্রিয় মুসলিম জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমরা যে ফল পেয়েছি, তো আমরা যেই আজকে শান্তি সমাবেশ এই মাঠে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা সকলে বলছি আরেকবার আলহামদুলিল্লাহ। আসলে সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা স্বৈরাচার থেকে, অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ শুধু মুসলমান নয়, শুধু ইসলাম নয়, শুধু মুসলিমরা নয়, আরও বিভিন্ন জাতির উপরে নির্মমভাবে নির্যাতন চালা হতো। তো সমস্ত জুলুমকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদের একটি বিজয় দিয়েছেন, যে বৈষম্য বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে তারা তাদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়, রক্তের বিনিময় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কথা বলবো অল্প সময়। আমি আসলে ঘটনাটা হচ্ছে কেমন, স্বৈরাচার যখন ক্ষমতায় যায় তাদের কর্মসূচি দুইটা থাকে। জোরে বলেন, কয়টা? দুইটা। স্বৈরাচাররা ক্ষমতায় গেলে আল্লাহ তাআলা বলছে কি জানেন? আল্লাহ তাআলা বলছেন যে ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। এই যে এই আয়াতটার ভিতরে আল্লাহ বলছেন যে কোন স্বৈরাচার শাসক যদি ক্ষমতায় যায়, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, এরা দুইটা কর্মসূচি হাতে নেয়। সর্বপ্রথম একটা কর্মসূচি হাতে নেয়, সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? এখন বলুন, এই কথাটা আমার না আল্লাহর? আল্লাহর। বলেন। আল্লাহর। স্বৈরাচার শাসক জানা, ওরা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। কেমন ধ্বংস? আমার আপনার সন্তানেরা তারা কিছু অধিকার চেয়েছিল, যে আমাদেরকে কিছু অধিকার দেন, কোটা বিরোধী যে কোটার যে বিষয়টা, তারা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য মুখে যখন বলেছে, মুখে কাজ হয় নাই, তখন তারা কি করছে জানেন? আন্দোলন করছে। কত ভাইয়ের, কত ছাত্র তাদের রক্ত ঝরছে মাঠে ময়দানে। ঠিক কিনা বলে? আমাদের রংপুরের আবু সাইদ ভাইয়া, তিনিও রক্ত দিয়েছেন, তেনাকেও শহীদ করা হয়েছে। কি অপরাধ ছিল? আরে ভাই, যখন হাতটা এইভাবে দাঁড় করাচ্ছে এইভাবে, তাকে কি গুলিটা করতে হতো? প্রশাসনের ভাইরা যদি গুলিটা একটু সাইডে করতো, কোনো ক্ষতি হতো বলেন? কোনো ক্ষতি হতো না। এই জন্য আল্লাহ বলছে যে স্বৈরাচাররা যখন